আল্লাহর নবী সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। আল্লাহর নবী বলেন কি বলতে চাও বলো। বলে হুজুর আপনার প্রিয় সাহাবী রাসূলের সাহাবী রাসূলের প্রিয় সাহাবী হযরত আলকামা আজ কিছুদিন হয়ে গেল মৃত্যু যন্ত্রণা। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয় বেশি। হাইরে মৃত্যু যন্ত্রণা, হাইরে মৃত্যুর কষ্ট রে মুসলমান। আল্লাহ নবী বলে সাহাবীরা রে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমার আলকামার চারিপাশে দাঁড়াইয়া রাসূল বলছে যখন মৃত্যু ব্যক্তি যখন মৃত্যুর দুয়ার আজরাইল যখন এসে যায়, খবরদার এই সমস্ত মানুষের পাশে দাঁড়াইয়া এই মানুষের পাশে বসিয়া দুনিয়াবি কোনো আলোচনা করা যাবে না। রাসূল ঘোষণা করে দিয়ে গেছে যখন কোনো মানুষ মৃত্যুর দ্বারে পৌঁছে যায়, যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয় তার চারিপাশে দোয়া কালাম পড়ার জন্য রাসূল হুকুম দিয়েছেন, খবরদার দুনিয়াবি কোনো আলোচনা করবা না। কারণ ঈমান হারায় যেতে পারে, যে কোনো মুহূর্তে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। ঈমানবিহীন যদি মারা যায় ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। এই যে রাসূল এই জন্য হুকুম দিছে, আমার সাহাবীরা রে তোমাদের পিতামাতা আপনজন যখন মৃত্যু শয্যায় সজ্জিত হবে তার চারিপাশে যত দোয়া দুরুদ আছে কালেমা পাঠ করবা, দোয়া দুরুদ পড়বা, দুরুদ শরীফ পড়বা। কারণ ইহা দ্বারা ওরে মুসলমান রহমতের ফেরেশতা চারিদিকে বন্টন থাকবে, মৃত্যু যন্ত্রণা কমে যাবে, মালাকুল মউত আসানের সঙ্গে জানটা বাইর করবে। আর পিতামাতার নসিবে যদি কালেমা জুটে যায় তোমার পিতামাতার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। জোরে বলেন না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। রাসূলুল্লাহ বলেন সাহাবীরা রে তোমরা যাও, তোমরা যাইয়া আমার আলকামা চারিপাশে কালেমা পড়ো, আমার আলকামা চারিপাশে দোয়া করো, তার জন্য মৃত্যু যন্ত্রণা একটু লাঘব হয়ে যায়, আরামে মরণ হয়। সাহাবীরা শিয়ার আলকামা চারিপাশে দাঁড়াইয়া সারাদিন ভরে দোয়া করে, নফল নামাজ পড়ে দোয়া করে, দুরূদ শরীফ পড়ে, খতম শরীফ পড়ে। নবীজির সাহাবীরা নবীর সাহাবীর চারিপাশে ঘিরে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে, বসে বসে দোয়া করে। কিন্তু সন্ধ্যা গণে আসলো, মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও কমে না। সাহাবীরা দৌড়ে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমাদেরকে পাঠাইলেন কিন্তু আলকামা মৃত্যুবরণ করে না, আলকামার মরণ হয় নাই, আলকামা মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট পায় গো নবী। কত মানুষ দেখেছি রে মৃত্যু যন্ত্রণায় জিহ্বা বাইর হয়ে গেছে, আজরাইল যখন হাজির হয়ে যাবে চোখ দুটি বড় বড় হয়ে যায়। ওরে পড়লাম দেখি মরণের পরে পায়খানা করে দিছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। অনেকবার চেষ্টা করলাম চোখ দুটি বন্ধ করার জন্য, বন্ধ করতে পারি না রে। আইরে মরণের পেয়ালা পান করতে হবে, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না, এই দুনিয়ার সম্পদ দিতে পারবা না, বাড়ি নিতে পারবা না, গাড়ি নিতে পারবা না, বালাখানা নিতে পারবা না, জন্মের মতো বিদায় হয়ে যেতে হবে। আমার রাসূল বলে সাহাবীরা রে কি ঘটনা বলো আমাকে। বলে হুজুর আমরা আলকামার জন্য এত দোয়া করলাম, দোয়া কবুল হয় না। আমার নবীজি হাত উঠায় দিছে, আল্লাহ আমার আলকামারে তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যা আমার হাবিবরে বলে দিয়া গায় আজকে দোয়া আমি কবুল করতে পারবো না,
এই পৃথিবীর মধ্যে আলকামার মা জিন্দা আছে, জোরে বলেন আল্লাহু আকবার। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার আল্লাহ নবীর দয়া তার পাবে না। বাইরে আল্লাহ মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ সহে না, বলো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা ওরে আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নাও এ মুসলমান গভীর মনোযোগ। রাসূল হাতটা নামায় নিলেন, নবীজি হাতটা নামাইলেন। সাহাবীরা বলে হুজুর আপনি হাত নামাইলেন। নবী কয় সাহাবীরা রে খবর নাও আমার আলকামার কে কে জিন্দা আছে। নবীজি বলেন কে কে জিন্দা আছে? সাহাবীরা বলে হুজুর ঘরের মধ্যে দেখলাম তার মা দুঃখিনী আছে, এই দুনিয়ার মধ্যে মা জিন্দা আছে। জিবরিল আমিন বলে গেছেন মা জিন্দা আছে। আজকে মার পাগলেরা শোনো, বাবার পাগলেরা শোনো। মার মনে দুঃখ দিয়া পিতা মাতার নাফরমানি সন্তান কাবা শরীফের ইমাম যদি হও, চট্টগ্রামের জামিয়ার শিক্ষক হও, আর চট্টগ্রামের বড় মসজিদের খতিব হও, কসম আল্লাহর বলতেছি পিতা মাতার নাফরমানি সন্তান জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি রওনা হয়ে গেলেন, ঘরের ভিতরে সালাম দেয় আসসালামু আলাইকুম আলাল বাইত, ভিতর থেকে আদাস আলাইকুম আসসালাম। নবী কয় মা গো আমি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। ভিতর থেকে মা কয় বাজান রে আমি আলকামার মা দুঃখিনী, মা জননী। আমার নবী ডাক দিয়ে কয় মা মা আমার আলকামা কি অপরাধ করেছে একটু জানতে চাই। আমার সাহাবী কি এত বড় অপরাধ করেছে জানতে চাই গো মা। দুঃখিনী মা ডাক দিয়ে কয় নবী গো খোদাকে কসম করে বলি আলকামা জীবনে একক তো নামাজ সারে নাই, আলকামা জীবনে রোজা সারে নাই, আলকামা জীবনে একটা অন্যায় করে নাই, কারুর গায়ে হাত দেয় নাই, আলকামা কোনোদিন জুলুম করে নাই, আলকামা কোনো অপরাধ করে নাই। দুঃখিনী মার কথা শুনে আমার নবী কয় মা গো তাহলে আমার মৃত্যু আমার আলকামার এত মৃত্যু যন্ত্রণা কেন হয়? আলকামা কষ্টে পড়িয়া কান্দে রে, দম বাইর হয় না, সহ্য করতে পারে না। নবী ডাক দিয়ে কয় মা মা আমার আলকামা কি অপরাধ করেছে একটু জানতে চাই। আলকামার মা ডাক দিয়ে কয় নবী গো আমার জানা মতই আমার আলকামা কোনো অন্যায় করেন, একটা ভুল করেছে। সেই ভুলটা হলো সারা জীবন বড় পরামর্শ অনুযায়ী চলত। আমি দুঃখিনী মায়ের কোনো কথা মূল্যায়ন করত না, মনে বড় কষ্ট পেয়েছি রে বাবা। আজকে বউ পাইয়া মাকে বলে যায়, আমরা অনেক যুবক আছি, মা বাবা রাত্রেবেলা ঘুমের ঘরে আমি বলি এইটা মা হল, ওই যে বউ হলো একটা বলিয়াম, ওই যেমন মোবাইলের বলিয়াম, রেডিওর বলিয়াম, কানের করে সব সময় বেন বেন করিয়া আপনার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয়। যে নারী আপনার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয় আপনি মনে করতে পারেন সে নারী কোনোদিন আদর্শবান নারী হতে পারে না, কারণ আপনি গর্ভধারিণীর মা। আপনার গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে
ওই বউ আপনার কানে দিল, আপনি কেমন পুরুষ গো, কেমন সন্তান। মা দুঃখিনীর ওই দুর্নামগুলো শুয়া শুয়া শুনলেন। আমি আপনাদেরকে বলে যাই, এমন বিবির প্রয়োজন নাই। দরকার হলে বউটা ছেড়ে দাও, দরকার নাই। কিন্তু দুঃখিনী মাকে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। কারণ পিতা মাতারে কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে যা করবা সব বরবাদ হয়ে যাবে। হয়তো ক্ষণিকের জন্য কিছুদিন ভালো থাকবারে বাজান, কিন্তু কবর জগৎ হবে ভীষণ ভয়ঙ্কর, জাহান্নাম হবে ঠিকানা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী কয় মা গো, আপনি আলকামারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আলকামার মা কয় বাজান রে, ওর কথা দ্বারা আমি মনের ভিতরে এত কষ্ট পেয়েছি। বিবিকে মূল্যায়ন করতে, আমাকে মূল্যায়ন করতো না। আমি দুঃখিনী মা, অন্তরে বড় ব্যথা পেয়েছি। আমি কোনোদিন ওরে ক্ষমা করতে পারবো না। আমার নবী সাহাবীদের ডাকতে বলে, সাহাবীরা আর দেরি করিস না, আমার আলকামা মৃত্যুবরণ করলে হবে জাহান্নাম ঠিকানা। সুতরাং আয়, জলদি করে খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়, আমার আলকামারে পোড়ায়া দুনিয়া থেকে ভস্ম করে দিব। খড়ি আনা হলো, আগুন আনা হলো, চিতা সাজাইয়া আগুন ধরানো হলো। আলকামার বডিখানা নবী হুকুম দিলেন, যাও বডিখানা নিয়ে আগুনের মধ্যে মেরে দাও। জানালা দিয়া দেখতে পাইলেন জনম দুঃখিনী মা কলিজার টুকরা সন্তানকে ধরে নিয়ে যে আগুনে ফেলার জন্যে একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, নবী গো, মায়ের নবী, মুহাম্মদ, মুহাম্মদ রে, আমি তোমাকে অনুনয় বিনয় করি, আমি দুঃখিনী মা বেঁচে থাকতে রে আমার কলিজার টুকরার গায়ে আগুন দিও না। আমার কলিজার টুকরার গায়ের মধ্যে যদি আগুন দাও আমি সহ্য করতে পারবো না। আমার সামনে আমার কলিজার টুকরার আগুনে ফেলায় না। সঙ্গে সঙ্গে আমি আমার সন্তানের মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামা কালেমা জবান দিয়ে বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কপাল কত ভালো, খালি মা বলছে বাজান রে আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বের হয়ে গেছে। আলকামার জবানে কালেমা শাহাদাত পাঠ করতেছে, কালেমা তাইয়্যিবা পাঠ করতেছে। পাঠ করতে করতে চিরনিদ্রায় গেছে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে। কথা কি বোঝে? কথা বোঝে? আহা, সেই মাকে আজকে পিটাইতেছি। আমার দেখা মতো নজরে পড়ছে অনেকেই। আর মোবাইলে তো আপনারা দেখেন যে সন্তান নিশা করার টাকা না পেয়ে মাকে কি করছে, মাইরা ফ্রিজের ভিতরে আটকায় রাখছে। মাকে কাইটা 3 টুকরা কইরা ফ্রিজের ভিতরে আটকায় রাখছে। সকালবেলা যখন আবার সন্তান পুলিশকে ফোন দিছে, 999 ফোন দিয়ে আমার মা হারাই গেছে, কিডন্যাপ হয়েছে। সব জায়গা খুঁজা খুঁজা পুলিশের সন্দেহ হয়েছে। ফ্রিজ খুইলা দেখে মায়ের বডিখানা 3 খণ্ড করে ভিতরে রাখা হয়েছে। মাকে জিগাই, ছেলেকে যখন রিমান্ডে নিয়েছে, আমার মা নিশা করার টাকা দেয় না, এই জন্য মাকে চির বিদায় করে দিয়েছে। এই যে অসিত আপনার পুলিশ দাম্পত্য জীবন এখন জেলখানায় আছে, মা বাবা দুজনকেই খুন করেছে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন।
পুলিশের মেয়ে, পুলিশের মেয়ে। এই যে আমার ভাই আগে মাদকের বিরুদ্ধে ওয়াজ করলো, যদিও এটা হারাম, সম্পূর্ণ হারাম, কিন্তু এই মাদক যে ঘরে ঢুকছে সে ঘর শেষ, সে ঘর শেষ, সে বাড়ি শেষ। আজকে মনে করছে না আরেকজনের ছেলে খাচ্ছে, আমার তো ছেলে না। ও কয়দিন লাগবে আপনার ছেলের ধরতে? সমাজে ঢুকে গেছে ভাইরাস, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই যে আলোচনা করছে ওদিকে খুব খেয়াল। আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ যে সাবজেক্ট দিয়ে দিছে, এই জন্য ধন্যবাদ। ঈদে মিলাদুন্নবীর সাবজেক্ট দরকার ছিল, যদিও তথাপরিত আপনার আলোচনা শোনেনি। ঈদে মিলাদুন্নবীতে আলোচনা অনেক বক্তাই করে, কিন্তু আমার কষ্ট হলো যে আজকে সমাজ, এই সমাজ, এই জাতি সব শেষ। এই জাতিগুলোকে বাঁচাইতে হলে আমাদের সচেতন নাগরিক হওয়া লাগবে, যেটা বলেন ঠিক কিনা? এতে গেল নবীর সাহাবী, একজন আল্লাহর ওলি। আল্লাহু আকবার, আরো জোরে। পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি জুরাইস, নাম কি? ইনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। দেখেন না বাইজিদ বুস্তামি, উনিও মার দোয়ায় আল্লাহ জগৎ বিখ্যাত ওলি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। গাউসে পাক যত ওলি হয়েছে সব মা বাবার দোয়া। সুবহানাল্লাহ বলেন না? হক আদায় করছে, হক আদায় করার কারণে তারা আজকে জগৎ বিখ্যাত ওলি হয়েছে। মারহাবা বলেন না? শয়তানের ওলি? কথা বলেন না? আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে। কারণ পিতা মাতার দোয়ার প্রয়োজন আছে কিনা? আরো জোরে। এই যে বাইজিদ বুস্তামি যে মাজারটা দেখি, যদিও মাজার নাই, এখানে বসছে শুনেছি, উনি ওনার মার, আপনারা শুনছেন অনেকেই যে বাইজিদ রাত্রেবেলা পানি চাইছে, বাইজিদ পানি নিয়ে মা শিওরে দাঁড়ায় আছে। সকাল হয়ে গেছে, দেখে বাইজিদ শিওরে দাঁড়ায় আছে। কয় মা, বাইজিদ তুমি? কয় মা গো, তুমি পানি চাইছিলা, পানি আইনা দেখি তুমি ঘুমায় গেছো। সারা রাত বাইজিদ দেহটা ঠান্ডা হয়ে গেছে, দোয়া করছে আল্লাহ তুমি আমার বাইজিদকে জগৎ বিখ্যাত ওলি বানাইও। সুবহানাল্লাহ বলেন না? ওলি বানাই কে? দলিল কোরআন বলে সূরা তওবা 6 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলে আলা শাবদানিনা নিচে আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে ওলি হয়। কার তরফ থেকে? আর এই দোয়া আদায় করে নিতে হয়। এখন তো আমরা অনেকেই বাপ পীর ছিল, ছেলে পীর, এই জন্যই বেজাল বাচ্ছে। কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা যদি কামাই করে কোনো ব্যক্তি পীর হয়, ওই ব্যক্তির যে ক্ষমতা, ওই যেটাকে বলছে যে ভাই আল্লাহর ওলি জোয়ারের পানি ওঠে নাই, ওটা কামাই করে সাধনা করে পীর হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে এখন তার কামেল পীরের নাকেশ পীর প্রচুর নাকেশ পীর, কামেল পীরের খুব অভাব। আর কামেল পীর যারা, এদের দেহর দাম, এদের চোখের দাম, ইশারার দাম, কারণ অঙ্গ প্রত্যঙ্গ তখন আল্লাহর হয়ে যায়। যেমন আনাল হক মনসুর আল্লাহ বলেছিল, সব অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহরে দিয়ে দেয়। আর এই জন্য ওই ব্যক্তি যা বলে এটাই ঘটে। জোরে বলেন ঠিক কিনা? ওকে আমার মতো রে ভাই, আমরা তো বুঝি না, এই জন্য না বুঝার কারণে কত ভুল করি। জুরাইস একদিন মা দুঃখিনী জুরাইস গোপনে নামাজ পড়েন ঘরের ভিতর দরজা লাগাইয়া। জুরাইস দরজা লাগাইয়া নামাজের মধ্যে আছে। জুরাইসকে ডাক দে, জুরাইস, ও বাবা জুরাইস। জুরাইস কয় নামাজ পড়ি মা, ডাক শোনা যাবে না। অথচ কিতাব বলে যখন তুমি নামাজে দাঁড়াইছো, ফরজ নামাজ ব্যতীত নফল সুন্নাত দাঁড়াইছো, নামাজ ছেড়ে দাও। বাবা ডাক দিছে, মা ডাক দিছে, রুহুল আমিন নামাজ ছেড়ে দাও, রুহুল আমিন নামাজ ছেড়ে দাও। আগে মায়ের ডাকে সাড়া দাও। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। দুইবার যেন ডাকতে না হয়। আব্বা মা ডাক দিছে, নাম ধরে ডাক দিছে, অমুক মিয়া, এই নুরুল ইসলাম সাহেব, লিয়াকত আলী সাহেব, লিয়াকত, এই লিয়াকত। সঙ্গে সঙ্গে দিক তাকানো, ডানে বামে তাকানোর সময় নেই, নামাজ ছেড়ে দাও মা। ও মা, আমি হাজির, গোলাম হাজির, গোলাম হাজির। মা গো আমি নামাজ পড়তেছিলাম। মা হুকুম দেয় যাও, যদি কা বাবা অমুক কাজটা সেরে নাও, সেরে নাও। সাবিরারে তোমরা কেন কান্দো? তোমাদের চোখে কেন পানি রে সাবির? বলে হুজুর আজ থেকে 3 দিন আগে আমার মা বিদায় হয়ে গেছে।
আজ থেকে 10 দিন আগে আব্বা বিদায় হয়ে গেছে, আজ থেকে 1 মাস আগে মারে হারাইলাম, আজ থেকে 6 মাস আগে বাবা মারে হারাইলাম। এই আমলটা যদি আগে পাইতাম, কত বড় ফজিলাত আমরা বঞ্চিত হয়ে গেলাম, এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাগুলো যদি আগে জানতাম, আমরাও পিতামাতার সালাম দিয়া নেকিতে অংশগ্রহণ করতে পারতাম। নবী গো, আমাদের মা নাই, বাবা নাই রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। আমাদের দুনিয়ার মধ্যে জিন্দা নাই আব্বা মা। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতিরা রে, তোমরা কি জানো না আমিও নবী এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। যখন আমি 6 মাস মায়ের গর্ভে বাবা বিদায় নিয়ে গেছে, জীবনের চামড়ার চোখ দিয়ে আমরা বাবাকে দেখি নাই। যখন আমার বয়স 6 বছর বয়স, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর 6 মাস যখন বয়স, আমাকে আদর করত আমার দাদা আব্দুল মুতালিব, সেও বিদায় হয়ে গেছে। এরে মুসলমান, শোনে নাও, শোনে নাও, চাচা আবু তালিব উনিও লালন পালন করতেন, উনিও বিদায়। পৃথিবীর মধ্যে আমার মতো এতিম কেউ নাই, আমার মতো অসহায় কেউ নাই। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল রে, সাহাবীদের চোখেও পানি, নবীর চোখেও পানি। আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। দৌড়ায় যাও, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই, তাদেরকে জানাই দিয়ে আসো। এর আদম নবী দোয়া করেছিল, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদমরাও তো দোয়া শিখায় দিছে, রব্বে কারীম। আদম দোয়া করে, আল্লাহ আমার রব, ও আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আখিরি নবীর দোয়া শিখায় দেয়, উম্মতিরা কান্দে, নবীও কান্দে রে। আমার আল্লাহ কয়, হাবিব, আপনার চোখে পানি, আপনার সাহাবীদের চোখে পানি আমি সইতে পারি না রে। আমার আল্লাহ কয়, জিবরিল যাও, আমার নবীরে জানায় আসো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। জোরে জোরে বলেন, রব্বিরহামহুমা কামা। আল্লাহ ডাক দে কয়, হাবিব, আপনিও বলেন, আপনার উম্মতিরাও বলবে, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি রব্বি কারীম, এ রব্বি কারীম, আমাদের পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে, আমাদের জন্য কষ্ট করেছে, তুমি সেমনি আমাদের পিতা মাতারে রহমতের কোলে তুলে নাও। কারণ আমার নবী রহমতের নবী, নবীজিকে আল্লাহ তামাম পৃথিবীর রহমত দিছে। আল্লাহ কমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। নবীজি উম্মতের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। শুধু তাই নয়, নবী বলে, আমার নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, ও উম্মতিরা, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। সুবহানাল্লাহ, আস্তে কইতেন নি। আল্লাহর নবী কয়, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণ স্বরূপ। আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে
কেমনে জীবন যাপন করতে হবে এটা আমাকে দিয়া করাইলেন আমার আল্লাহ। উম্মাতের জন্য রহমত স্বরূপ পাঠাইছে আমারে, সেই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে রে মুসলমান। আবার নবী কও ফাতি খায়রুল লাকুম, উলামা ইকরাম গভীর মনোযোগ, নবী কও মুসলমান গভীর মনোযোগ, ও মামাতি খায়রুল লাকুম, নবী কও উম্মতিরা রে এই দুনিয়া থেকে আমার বিদায়টাও হলো আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং নবী আইছে আমাদের জন্য কল্যাণ স্বরূপ হইয়া, বিদায় নিছে কল্যাণ স্বরূপ হইয়া। সুতরাং নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। এই জন্য নবীরে ভালোবাসতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন চাই কি চাই না? এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলাও যাব আমি সোনার মদিনা, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। এরে নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক, এরে নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না গো যাব আমি সোনার, আরো জোরে বলেন যাব আমি সোনার। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। এরে নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু, আরে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনার, আরে যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা। ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব এলাকাবাসীর যত গণা মাফ করে দাও মাবুদ মওলা, এলাকাবাসীর যত গণা মাফ করে দাও মাবুদ মওলা, মাফ করে দাও নবীর ওসিলায়, হায় হায় মাফ করে দাও নবীর ওসিলায় গো যাব আমি সোনার মদিনা, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনা। এ আরে যাব আমি, এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই জন্য নবী বলছে তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে গো, খবরদার তোমাদের পিতা মাতা কো শব্দ করবে না। বুড়া মানুষ আর বুড়া মানুষের ব্যবহার এক হয়। আপনার ছেলে আপনার মেয়ে ছোট্ট মানুষ, বারবার ডাক দে কাব্বা ইডা কি, বলবেন গিলাস, বারবার বলে আব্বু ইডা কি গিলাস, এটা কি গিলাস, একবারও রাগ করবেন না। মানুষ যখন বয়স হয়ে যায়, পিতা মাতা যখন বয়স হয়ে যায়, এইরকম ভুল করবে, হাজারবার কথা বলবে। রাসূল বলছে খবরদার খবরদার, তোমাদের পিতা মাতার প্রতি দুর্ব্যবহার করো না, পিতা মাতার সঙ্গে একটু শব্দ করো না। কারণ তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাতের দুটি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। এই দুইটা দরজা ঠিক রাখার দরকার আছে কি না? এই জন্য দেখ বুড়া মানুষ ভুল করবে, এই যে এই বয়সগুলো
এখন এই বয়সে রাগ বেশি রাগ হবে শরীরে। অনেক ছেলেরা বুড়া হয়েছে এখন বেশি বেশি রাগ করে, হা হা হা। রসুল নিজে বলছে যখন বুড়া হয়ে যায় মানুষ, বুড়ো মানুষের যে চরিত্র ঠিক ওর ভিতরে সব চলে আসে। ওই ব্যক্তির সব বুড়ো মানুষের যে খাসলাতগুলো বুড়ার বুড়া। এই নবী কইছে যখন মানুষের দাড়িগুলো পাক ধরে বয়স হয়ে যায় তখন এই মানুষগুলো অনেক ভুল করবে। অনেক দেখা যায় কথা বলতে গেলে অনেক সময় নেটে দেখি, কদিন আগে দেখলাম বাবারে জামাল, বাবার ছেলের নাম জামাল, ছেলে গাছের লগে বাবারে বাইন্দা পিটাইতেছে। ছেলে বারবার বাবাই বলতো জামাল খবরদার আর মারিস না, আব্বা আমার মারিস না, মাফ চাই। আমি আশ্চর্য হয়ে গেছি, ছেলে পিটাইতেছে আর বাবাই মাফ চাচ্ছে। জামাল রে আমি তোরে মানুষ করছি কত কষ্ট করে, তোর গায়ে যখন টাচ লাগতো, তোর গায়ে যখন মশাই কামড় দিত আমি ঘুমাইতে পারতাম না, তোর গায়ে দুলা লাগলে আমি আদর করে ময়লা দেখি নাই কোলে নিছি, জামাল রে আর মারিস না। আমি এটা দেখে আমি নিজের ধৈর্য ধরতে পারি নাই। এরা মানুষ। আপনাদের চট্টগ্রামেও বাবাকে কেটে 5 টুকরা করে পানির নিচে রেখে দিছে। বড় দুঃখ, যখন বুড়া হয়ে যায় বাবা একটু কাশি দিলে বাবা একটু অসুস্থ বোধ মনে করলে ছেলেরা আমরা বোঝা মনে করি। আপনার বোঝা উচিত, আপনিও বুড়া হবেন, আপনি এরকম বুড়া হতে হবে, আমাকে বুড়া হতে হবে। আমার বাজানেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছে যখন বুড়া এবং বুড়া মানুষ যেমন তাদের দিক শক্তি হারিয়ে ফেলে, বুড়া মানুষ যেমন তাদের দিক শক্তি থাকে না, তারা যে কোনো মানুষ বারবার প্রশ্ন করে একটা ভুল কাজ করে, ঠিক বুড়া বয়সেও ঠিক এরকম হবে। তখন এইটাকে যে ব্যক্তি ট্যাকেল দিয়ে পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করবে, সদ আচরণ করবে, রাসূলুল্লাহ বলছে আমি নবী ইয়াউমুল কিয়ামতের ময়দানে এদের জন্য উত্তম ব্যবস্থা রেখে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহও রাখবে, রাসূলও রাখবে। কে রাখবে? রব্বি কারিমও রাখবে, আমার নবীজিও খুশি হবে। আমার বাবারা, তা আমার রসুল তো পিতা মাতা দুনিয়ার মধ্যে ছিল না, এই জন্য যার যেটা নাই সে সেটা বোঝে। আজকে পিতা মাতা প্রতিটা মানুষের মাথার উপরে ঢাল স্বরূপ বট গাছ। যাদের আব্বা মা নাই তারা বুঝতেছে তাদের বাপ মা কত বড় নিয়ামত। অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলেও তার জন্য একটা বড় নিয়ামত। অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে আব্বা মা, আপনার জন্য একটা ঢাল। ওই বাবা মার চেহারা দিকে যখন কাজে বাইর হবেন রহমত, পিতা মাতার সালাম দিয়ে ঘর থেকে বাইর হবে, এটা নিয়ামত। কিন্তু যাদের নাই তারা এখন বুঝতেছি আমরা, যাদের আছে তার অনুভব করতে পারতেছি না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর মা বাবা তোর আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর আপন, তাদেরকে কর যতন। মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, ওরে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ দুদিনের সাথী পাইয়া তাদের বইল না, সুন্দরী বউ পাইয়া মাকে বইল না। মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। ভাই মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। এ দুনিয়ার মুসলমান, রাসূলের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, ইনি মৃত্যু শয্যায় সজ্জিত নবীর প্রিয় সাহাবী হযরত আলকামা। উনি মৃত্যু শয্যায় সজ্জিত, মরণ হয় না। যুবক বাজানরা গভীর মনোযোগ, অনেক আলোচনা বলতেছিলাম। 7-7-14টা হক নিয়ে আদায় করলে, আলোচনা করলে শেষ হয়ে যাবে। তবে মুসলমান হয়তো কয়েক মিনিট আলোচনা করলে ওটা শেষ,
কিছু বুঝাইতে পারবো না, অনেক লম্বা আলোচনা গো। এরপরে মিলাদুন নবীর মাহফিল, মহল্লাবাসীর জন্য অনেক কিছু বলার প্রয়োজন আছে। যে কথাগুলো বলতে গেলে সময়ের দরকার, যে কথাগুলো বলতে গেলে সময়ও লাগবে, ধৈর্য সহকারে আলোচনা শুনতে রাজি আছে? রাজি আছে না? ক্ষুধা লাগছে? কথা বোঝা যায়? আমার ভাষা বুঝতেছেন তো? বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে তো কমিটির লোকরে একবার সকালবেলা কইবেন বেটা কই থেকে আনছস, বেটা কিতা কইল রে, কিছু বড় বিবাদে না। এখন এক দেশের, আগেই বলছি, এক দেশের গালি এক দেশের। সিলেটে কিছু ওয়াজ করতে, তখন 6 সালে, বয়স কম না বাবা, 6 সালের বক্তা আমি। তখন আলোচনা করতে গেছি, তার মাসুম বিল্লাহ সাহেব আমার সাথে। তা আমরা আউশকান্দি, সিলেট থেকে আগে আসে আউশকান্দি, ওখানে তা সিলেটের খাবার খাইতে পারি না। ওখানে একটা মাছ খাতে, মাছের ভিতরে বড় বড় দাঁত, এই দাঁতগুলো খুব শক্ত, বেদা মাছ নাকি মাছ আল্লাহ জানে, পাহাড়ি মাছ তো। এক বলা খাবার খাইতে গেছি, এখন যেই মাছ মাথাটা দেখে কামড় দিছি, ভিতরে দাঁত, আমার দাঁত ভেঙে গেছে। কথা বুঝলেন? তাই কেমন বমি বমি ভাব আসছে, খাওয়া পরে কেমন যেন খালি ভিতরে কেমন আসান আনসার লাগতেছে। আলোচনা করে আসতেছি, এখন মাসুম বিল্লাহ বলছে একটা পান খেয়ে আয়। ওনার গাড়িতে নামুন, আর তখন অন্যর গাড়িতে, ওনার গাড়িতে আসছে। তা আমি পান খাওয়ার জন্য দোকানে গেছি, আউশকান দিয়ে একটা দোকান, ভাই একটা পান দেন। হুজুর শুকনা গো দেখাইবেন না, কাঁচা গো দেখাইবেন, গোয়া গোয়া। তা আমি বলছি ঘু পায়খানা, শুকনা গু খাইবেন না, কাঁচা গু খাইবেন। তা আমি চিন্তা করলাম, চট্টগ্রামের মানুষগুলো এত, আমরা জানি সিলেটের মানুষ আলেম, শাহজালালের মানুষ, শাহপরানের মানুষ, অভদ্র। আমি একটা আলেম মানুষ, যদিও যুবক মানুষ, দাড়ি কেবল উঠতেছে। তাই এই মানুষটা আমার লগে কিতা কয় আমাকে, আরে হুজুর আপনি বোঝেননি, কিতা খাইবেন, শুকনা গো দেখাইবেন না, কাঁচা গো দেখাইবেন। কথা বুঝেন? কথা বুঝেন? ধমক দিস। দোকানদার কয় হুজুর রাগেন কেন? মাসুম বিল্লাহ বুঝতে পারছে বেড়া কা প্যাস লাগছে, উনি নেমে আছে, আরে শুকনা গুদেই দেন। কথা বুঝেননি? শুকনা দেন, শুকনা। আমি বলছি ভাই আমি শুকনাও খাবো না, কাঁচাও খাবো না, এটুই খাইতাম না। এখন দোকানদার আমার মুখের দিক থেকে, আমার বাড়ি আমাকে মাগুরা, আরে ভাই সুবারি, সুবারি, কাঁচা সুবারি খাবেন না কাঁচা পাকা সুবারি খাবেন, শুকনা সুবারি খাবেন? আমি কই ভাই ওদিন কান ধরেছি যে জীবন আর পানে গাল দিব না, কোথায় যাবো ভেজালের মধ্যে পড়বো। আর আমার এই পান খায় সব, অনেক বক্তারা খায়, দেখি খালি ছায়া ছায়া দেখি, কিন্তু ওই যে তওবা করছি যে আমি আর পান গালে দিব না, শুকনাও খাবো না, কাঁচাও খাবো না। কথা বুঝলেনি? দোকানদার বলতে ভাইজান মনে কিছু করেন না। উনি বলতে আরে এটা রুলা সিদ্দিকী যে টিভিতে প্রোগ্রাম করে দেখছেন, টিভিতে গজল গায়, উনি দেখাইতে টিভিতে আজান দেয়, এই সেই ছেলে। দোকানদার দূরে এসে জড়ায় ধরছে, আরে হুজুর আপনার তো আমরা আপনার ওয়াজ কি মাহফিল, এই আপনি টিভিতে আজান দেন আমরা শুনি, এরপরে এই যে সত্য ইসলাম তহিদের আমার অনুষ্ঠান, এগুলো আপনারা ঘরে বসে বসে দেখেন টিভিতে। তো হুজুরে এসে আরে ভাইজান আপনার তো খুব ভক্ত আমরা, তা আপনার তো দেখতে সুন্দর দেখা যায়, আপনি কালা মানুষ। কথা বুঝেন? এখন আমার বাসা আমি পরে কই ভাইজান আমি আর কোনো কথাই শুনতেছি না, আমার মেজাজটা এত খারাপ হয়েছে যে শুকনা গু আর কাঁচা গু। কথা বুঝিনি? এই দেশে কোন সময় কোনটা কইব হয়তো আপনাদের বাসার লগে একটু এলোমেলো হয়ে যাবে, কষ্ট পাবেন না। যেহেতু আগেই প্রথম আমি বলে দিছি যে এক দেশের গালি এক দেশের বলি, আপনাদের ভাষা ভাই বুঝবো, আমার ভাইয়েরা যারা আছে এরা বুঝবো, আমি হয়তো অনেকটা বুঝবো না, হয়তো আপনাদের এমন একটা ভাষা বলে ফেলবো যাদের আপনার কষ্ট পাইতে পারেন। আন্তরিকভাবে দুঃখিত। আলোচনা শোনার জন্য চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওই আমি কেমন করে থাকি ধরাই নবীর প্রেম বিহনে, মন তো চাই ছুটে যেতে মদিনার প্রাণে, আমার মন তো চাই ছুটে যেতে নবীজির প্রাণে, যেথায় আমার মোর নবীজি উম্মতের কান্ডারি, সেজদায় পরে কাঁদছেন নবী, ইয়া উম্মতি
ওগো আমরা নবীর আদরের উম্মত আমরা নবীর কান্দি তাই প্রেমে আমি কেমন করে যাই গো ছুটে মদিনার প্রাণে আমি কেমন করে যাই গো ছুটে মদিনার প্রাণে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা